প্রতিনিয়ত গরু গবাদি পশু পালতে গেলে যারা বলে শুধু ঘাস দিয়ে হয়, বাংলাদেশে বিভিন্ন ধরনের ডেয়ারি আছে যারা বলে যে ঘাস দিয়ে শুধুমাত্র ঘাস দেওয়া হয় না। আসলে আপনারা যে দেখবেন এরাও শুধু ঘাস দিয়ে পালে না, কারণ আগে যে দেশাল গাভীগুলো ছিল যেগুলো খড় বিচুলি দিয়ে পালা গেছে, কিন্তু এখন বর্তমানে সেগুলো আর হয় না। আর এখন সবাই দেশে সবাই উন্নত জাতের গরু পালে বা ছাগল ভেড়া যেটাই বলেন পালে, এটা শুধুমাত্র ঘাস দেওয়া হয় না, কারণ এদের প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রয়োজন হয়। কারণ একটা গরু যদি 20 লিটার দুধ দেয়, ওই গরুটার অনেক পরিমাণে ক্যালসিয়াম প্রয়োজন হয়। এই কারণে খাদ্যের দানাদার খাদ্যের প্রয়োজন হয়। আর দানাদার খাদ্য ছাড়া অল্প হলেও দিতে হয়। দানাদার খাদ্য ছাড়া একটা গাভী বা একটা বকনা ষাঁড় যেটাই বলেন না কেন, সেটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। আর আমরা দীর্ঘদিন ধরে ট্রাই করে আসতেছি যে মানুষের কথা সত্যি কোনটা প্রমাণের জন্য, কিন্তু আমরা আসলে মূলত ভাবে দানাদার খাদ্য ছাড়া হয় না। কারণ যে গরুটা 20 কেজি দুধ হয়, সেটা শুধুমাত্র ঘাস দিলে গাভীর শরীরও ক্যালসিয়ামের শূন্যতায় ভুগে। কারণ হচ্ছে একটা গাভীর যে পরিমাণ ঘাসে মেগা জল দরকার, সেটা হচ্ছে শুধু ঘাস দিয়ে হয় না। সেটা হচ্ছে পূরণের জন্য দানাদার খাদ্য প্রয়োজন হয়। আর বাংলাদেশে বর্তমানে হিউজ পরিমাণ ঘাসের জমিন ম্যাক্সিমাম মানুষেরই নাই। আর গবাদি পশু পাখি দেখবেন গ্রামে 2, 1, 4টা করে সবার বাড়িতেই, প্রান্তিক খামার এইভাবে সবার বাড়িতেই গবাদি পশু পালন করে। আর আমরা আহ যে খাদ্যগুলো নিয়ে থাকি একটি দোকান থেকে বা একটি খাদ্যের গোডাউন থেকে সবসময় নিয়ে থাকি। আর এখানে ভালো পরিমাণের খাদ্যগুলা পাওয়া যায় আলহামদুলিল্লাহ। কারণ আমরা হচ্ছে গবাদি পশুর জন্য আমি হচ্ছে একসাথে অনেক খাদ্য আনি না, কারণ হচ্ছে অনেক খাদ্য আনলে দেখা গেছে ওই খাদ্যগুলা ঘরে গুদামজাত করলে এই খাদ্যগুলা একটা সময় নষ্ট হয়ে যায় বা দলা দূরে যায়, কারণ মেঘ বৃষ্টির দিনে এগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়। এই কারণে আমি আমার বাইক নিয়ে সবসময় একটা বা দুটা, সর্বোচ্চ দুটা করে খাদ্য এনে থাকি। আর আনা শেষে এগুলো হচ্ছে মেল। মেল তো বুঝবেন, যারা হচ্ছে মেল হচ্ছে আপনার গ্রাম অঞ্চলে যেগুলো ধান ভাঙায় বা আলাদা ফিড ভাঙানোর জন্য, ভুট্টা ভাঙানোর জন্য একটা মেল থাকে, সেখানে ভাঙানো। আর এটা হচ্ছে পিওর। আর পিওরটা হচ্ছে দেখবেন দাম একটু বেশি হবে, ওজনে কম হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ দামটা একটু বেশি হয়। হলেও জিনিস আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। আর এখান থেকে আমরা হচ্ছে ওইগুলা খাওয়াই থাকি, কারণ গবাদি পশু পাললে বা পালন করলে, কারণ এরা তো বুবাজাত, এরা কিছু বলতে পারে না। এই কারণে এদেরকে আমরা অনেক মানুষ এদের সাথে অনেক দুর্নীতি করে, যেমন কুড়া দোকান থেকে ক্রয় করলে সেটাকে কাঠের ভুসি এরা মিক্স করে। আর এবং গবাদি পশুর প্রাণহানিতেও অনেক সমস্যা হয়। খাবারে ডাইজেস্ট হয় না, খাবার খেতে সমস্যা হয়। এই কারণেই আমরা যেটা করি, মেলের জিনিস দুই একটা টাকা দুই একটা বেশি হলেও আমরা এই মেলের যে জিনিসগুলো আছে কুড়া, এগুলো আমরা ব্যবহার করি। আপনারাও পিওর খাঁটি জিনিস ব্যবহার করবেন, টাকার দিকে না তাকিয়ে গবাদি পশুর দিকে তাকান।